সো আমরা যারা ক্রিপ্টো মার্কেটে কাজ করি আমাদের প্রত্যেকের মনে এখন একটাই প্রশ্ন, অল সিজন স্টার্ট হয়েছে কিনা। আর যদি অল সিজন স্টার্ট হয়ে থাকে সেটা আমরা কি করে বুঝবো? যেগুলোকে আপনারা স্টাডি করলে বা আপনারা যদি এগুলোকে এর উপরে যদি আপনারা একটু ডিপলি রিসার্চ করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি অল সিজন স্টার্ট হয়েছে কিনা। আর যদি অল সিজন স্টার্ট হয়ে থাকে সেটা কনফার্ম কিনা বা সেটা কি করে বুঝবেন, আপনি এই ভিডিও কমপ্লিটলি দেখলে বুঝতে পারবেন। সো অল সিজন স্টার্ট হয়েছে কিনা এটা জানার আগে আমাদের জানা দরকার যে অ্যাকচুয়ালি অল সিজনটা কি। বেসিক্যালি আমরা ক্রিপ্টো মার্কেটে প্রত্যেকটা বুল রানেই কিন্তু অল সিজন দেখি। আর এই যে বুল রান এটা প্রতি 4 বছর অন্তর অন্তর একটা সাইকেল ওয়াইজ এটা অল সিজন আসে। আমরা প্রিভিয়াস ডেটা ওয়াইজ যদি মার্কেটকে স্টাডি করি তাহলে আমরা বিগত 3টে বুল রানে দেখেছি যে বিটকয়েন হালভিং যখন কমপ্লিট হয় সেখান থেকে 6 থেকে 12 মাস অর্থাৎ 1 বছরের মধ্যে কিন্তু মার্কেটে একটা র্যালি আসে, বিটকয়েনের উপরে একটা বড় র্যালি স্টার্ট হয়, তারপরে ধীরে ধীরে সেটা অল্টস কয়েনে কনভার্ট হয়ে যায়। এটাই কিন্তু একদম সোজা সাপটা যদি আমরা বলি অল সিজন। সো এবারে কথা হচ্ছে এই অল সিজনটা কিভাবে স্টার্ট হয় এবং কি করে আমরা বুঝবো যে অল সিজন স্টার্ট হয়েছে। এটা যদি আমরা বুঝে যাই তাহলে আমরা কিন্তু স্টাডি করতে পারবো যে এই যে শুরু হয়েছে মার্কেটে আস্তে আস্তে পাম্পিং, এটা অল সিজন কিনা এটা আমাদের কাছে ক্লিয়ার হয়। সো আমরা সবাই জানি ক্রিপ্টো মার্কেটে যত কয়েন আছে তার মধ্যে একমাত্র বিটকয়েন বাদে বাকি সবই অল্টস কয়েন। এবারে এই বিটকয়েনে যখন র্যালি চলে অর্থাৎ বিটকয়েন যখন ধীরে ধীরে ওপরের দিকে নিউ অল টাইম হাই ক্রিয়েট করতে করতে ওপরে ওঠে তখন অল্টস কয়েনগুলোতে কিন্তু আমরা সেই রকম মুভমেন্ট দেখতে পাই না। তার কারণ হচ্ছে ক্রিপ্টো ইন্ডাস্ট্রির যে অল ওভার মার্কেট ক্যাপ, সেই মার্কেট ক্যাপের 60-70% কিন্তু আমরা দেখেছি বিগত দিনেও বিটকয়েন অ্যাচিভ করে রাখে। তো আমরা দেখেছি এবারে বুল রান সেখানেও কিন্তু বিটকয়েনের যে ডমিনেন্স অর্থাৎ মার্কেট ক্যাপ সেটা কিন্তু প্রায় 66% প্লাস কিন্তু আমরা দেখেছি ওপরে উঠে যেতে, অর্থাৎ মার্কেটে যত ইনভেস্টমেন্ট আছে তার 68% পর্যন্ত বিটকয়েনে চলে গেছে। তো সেই হিসেবে কিন্তু বিটকয়েনের মধ্যেই আমরা লাগাতার র্যালি দেখেছি। এবারে আমরা আজকে জাস্ট 3-4 দিন হচ্ছে আমরা দেখছি যে বিটকয়েনের ডমিনেন্সটা ড্রপ করছে, অর্থাৎ বিটকয়েনের ডমিনেন্স ফল করছে। আর বিটকয়েনের ডমিনেন্স ফল করার পর থেকেই আমরা দেখছি ইথেরিয়ামে কিন্তু খুব সুন্দর র্যালি স্টার্ট হয়েছে, অর্থাৎ ইথেরিয়াম ধীরে 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 কিন্তু প্রতিটা মুহূর্তে ওপরের দিকে উঠছে। আমরা জানি প্রত্যেকেই, আর যারা জানি না তারা জেনে রাখুন অল সিজন স্টার্ট হওয়ার আগে কিন্তু ইথেরিয়ামে কিন্তু র্যালি আসাটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ইথেরিয়ামে যদি র্যালি না আসে, ইথেরিয়াম যদি তার নিউ অল টাইম হাই ক্রিয়েট না করে ততক্ষণ কিন্তু আমরা অল্টস কয়েনে সেই রকম ধরনের মুভমেন্ট দেখতে পাই না বা অল সিজন দেখতে পাই না, এটা প্রিভিয়াস ডেটা ওয়াইজ। তার কারণ কি আমরা দেখেছি বিটকয়েন লাগাতার অল টাইম হাই তৈরি করে ওপরে উঠছে, বাট ইথেরিয়াম কিন্তু তার বিগত যে $4800 কাছাকাছি তার যে অল টাইম হাই ছিল সেটাকে কিন্তু ব্রেক তো দূরের কথা টাচ পর্যন্ত করতে পারেনি, অনেকটা নিচেই কিন্তু ট্রেড করছিল। সেটা আমরা কিন্তু এখন আস্তে আস্তে মুভমেন্ট দেখতে পাচ্ছি। ইথেরিয়াম কিন্তু লাগাতার বাড়ছে। ইথেরিয়ামকে রিসেন্ট আমরা কিছুদিন আগেও দেখেছি ইথেরিয়াম $2200-2300 কাছাকাছি ছিল, সেটা এখন $3600 প্লাস ইথেরিয়াম কিন্তু হিট করে দিয়েছে। তো ইথেরিয়াম এভাবে যদি চলতে থাকে ধীরে ধীরে উপরের দিকে উঠতে থাকে তাহলে ইথেরিয়াম কিন্তু তার যে অল টাইম হাই সেটাকে ব্রেক করবে এবং নিউ অল টাইম হাই তৈরি করবে। তো সেই হিসেবে ইথেরিয়ামের মতো চলবে। ইথেরিয়ামে যখন মুভমেন্ট কমে যাবে, স্ট্রে হয়ে যাবে, এক জায়গায় ইথেরিয়াম দাঁড়িয়ে যাবে, সেখান থেকে কিন্তু আস্তে আস্তে আমরা লার্জ ক্যাপ অল্টস কয়েনগুলোর মধ্যে কিন্তু র্যালি দেখব। তারপরে সেখান থেকে কিন্তু আমরা দেখব মিড ক্যাপ কয়েনগুলোর মধ্যে ধীরে ধীরে র্যালি, তারপরে লো ক্যাপ মার্কেট ক্যাপে আস্তে আস্তে সেটা কনভার্ট হয়ে যাবে। এভাবেই কিন্তু অল সিজন স্টার্ট হয়। এবারে কথা হচ্ছে এই যে আমরা মার্কেটে এখন যে বুলিশনেস ব্যাপারটা দেখতে পাচ্ছি এটা কি অল সিজন আদৌ? সো আপনি যদি কয়েন মার্কেট ক্যাপে যান তাহলে আপনি দেখবেন সিএমসি ইন্ডেক্স বলে অল্টসের একটা ইন্ডেক্স আছে, সেটা আপনি এদিকে দেখুন, আমি দেখাচ্ছি। এই ইন্ডেক্সটা 50% পর্যন্ত যতক্ষণ ট্রেড করে ততক্ষণ বিটকয়েন সিজন থাকে। এটা 50%কে ক্রস ওভার করলে কিন্তু এটা ধীরে ধীরে কিন্তু আমরা জানি যে অল্ট সিজনের দিকে যায় এবং 75% যখন এটা ক্রস ওভার করে তখন কিন্তু অল্টস র্যালি বা অল্টস সিজন পুরোপুরি স্টার্ট হয়ে যায়। আমরা যদি
এই সিএমসি ইন্ডেক্সটাকে ইয়ারলি দেখি, একটু বড় টাইম ফ্রেমে দেখি, তাহলে দেখব কিন্তু এটা অনেকটাই নিচে রয়েছে, এটা কিন্তু ওপরে এখনো যায়নি, তবে ওপরে যাওয়ার চান্স কিন্তু রয়েছে। সো আপনাদের পাশাপাশি একটু বলে রাখি, ক্রিপ্টো মার্কেট নিয়ে এই যে আপনাদের যে আপডেট দিলাম, অলস কয়েন নিয়ে যে আপডেট দিচ্ছি, এগুলো কিন্তু সম্পূর্ণ এডুকেশন পারপাস এই ভিডিও তৈরি করা। এখানে কিন্তু কাউকে না ট্রেডিং করার জন্য, না কাউকে ইনভেস্টমেন্ট করার জন্য বলা হচ্ছে, তার কারণ আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসার নই। আপনি যদি ইনভেস্টমেন্ট করতে চান কোনো কয়েনে, আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসার রয়েছে তার সাথে পরামর্শ নিন। ক্রিপ্টো মার্কেট অনেক হাই রিস্কি মার্কেট, অনেক ভোলাটাইল মার্কেট, এখানে ইনভেস্টমেন্ট আপনাকে জেনে বুঝে করতে হবে। যদি আপনি না জেনে বুঝে এখানে ইনভেস্টমেন্ট করেন তাহলে কিন্তু আপনার অনেক বড় লস হতে পারে। তো আমি আপনাকে অবশ্যই বলবো ইনভেস্টমেন্ট করার আগে এগুলো বিবেচনা করে আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে। তো এবারে কথা হয়েছে সিএমসি ইন্ডেক্সটা কিন্তু আমরা দেখেছি বিগত 3-4 দিনে কিন্তু এটা 20%-এর কাছাকাছি এটা ট্রেড করছিল, এটা ধীরে ধীরে বেড়ে এখন এই মুহূর্তে 48%-এর কাছে পৌঁছে গেছে। প্লাস মার্কেটের যে সেন্টিমেন্ট সেটা কিন্তু অনেক অনেক পজিটিভ। অল সিজনের সময় কিন্তু মার্কেটের অল ওভার যে সেন্টিমেন্ট সেটাও অনেক পজিটিভ থাকে। বিগত বুলরানগুলোতে আমরা দেখেছি। সেন্টিমেন্ট বলতে কেমন আমি একটু আপনাদের বুঝিয়ে দিই। দেখুন, মার্কেটে এখন শুধু গুড নিউজ, চারিদিক থেকে শুধু গুড নিউজ আসবে, ব্যাড নিউজ খুব কম, মানে গুড নিউজের তুলনায় ব্যাড নিউজ আসবে না বললেই কিন্তু চলে। এটা যখন হওয়া স্টার্ট হবে এবং মার্কেটে ফোমও ক্রিয়েট হওয়া শুরু হবে, তখন আপনি মনে করবেন যে এবার কিন্তু ফুললি অল সিজন স্টার্ট হয়ে গেছে। তো আপনি অবশ্যই মার্কেটকে নজরে রাখবেন। ধীরে ধীরে আপনি সময়ের সাথে সাথে এই ইন্ডেক্সগুলোকে যদি ফলো করেন এবং অল ওভার মার্কেটকে যদি স্টাডি করেন, তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে এটা রিয়েল অল সিজন স্টার্ট হয়েছে নাকি এটা ফেক আমাদের ট্র্যাপ করার জন্য সেই অল সিজন স্টার্ট হয়েছে, যেটা 2024-এর নভেম্বর মাসে হয়েছে। সো ভিডিওটা যদি আপনার কাছে এতটুকু ইনফরমেটিভ মনে হয় যে আপনি আজকের ভিডিও থেকে কিছু শিখতে পেরেছেন, কিছু নলেজ পেয়েছেন, তাহলে ভিডিওতে একটি লাইক করবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে। আমরা কিন্তু আমাদের এই অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে মার্কেটের সেন্টিমেন্ট, জিওপলিটিক্যাল যত গ্লোবাল নিউজ রয়েছে ক্রিপ্টো রিলেটেড, সমস্ত টাইম টু টাইম আমরা আপডেট দিতে থাকি। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন।